বিয়ের পরে মেয়েরা কিন্তু শ্বশুরবাড়ি আত্মীয়স্বজনকে একদমই পছন্দ করে না। তো আমাদের ক্ষেত্রেও সেটা ভিন্ন কিছু না। আজকে হচ্ছে আমাদের ননদ আসতেছে, তো আমরা আজকে ননদকে ঢাকা থেকে আসতেছে, তার জন্য হচ্ছে দুনিয়ার ফ্রিজে যত শাক সবজি ছিল এই ঈদের মধ্যে সে বেড়াতে আসতেছে, তার জন্য হচ্ছে এই শাক সবজিগুলোই রান্না করবো, যেহেতু পছন্দ করি না। সেই সাথে প্রেশার কুকারে ডালও বসাই দিছি, যাতে করে হচ্ছে ডাল ভাত শাক সবজি এগুলোই খাওয়াইতে পারি। কিসের ভালো মন্দ খাওয়াবো বলেন তো? শ্বশুরবাড়ি আত্মীয়স্বজনকে কেউ কি ভালো মন্দ খাওয়ায়? তো আমরা খাওয়াবো না। আর এই যে ইলিশ মাছ দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো কিন্তু আমি আর আমার যা আমরাই খাবো, ওদেরকে কিন্তু একদমই দিব না, ঠিক আছে? তো এই জন্যই হচ্ছে ইলিশ মাছগুলো বের করছে। আর যত শাক সবজি আছে ডাল ডোল আছে এগুলো হচ্ছে খাওয়াবো। ভালো হবে না বন্ধুরা? আচ্ছা, যেসব আপুরা হচ্ছে বিয়ে বা বিয়ে হয়েছে নতুন নতুন, তারা কিন্তু এই যে আমার বুদ্ধিগুলো কাজে কাজে লাগাইতে পারেন। শহর থেকে মেহমান আসবে, তাদের জন্য এরকম ডাল সবজি মাছ এগুলো রান্না করবেন। পোলাও কোরমা রোস্ট এগুলো তো রান্না করবেনই না, শ্বশুরবাড়ি আত্মীয় স্বজনকে খাওয়ায় লাভ আছে, তাই না? তো যাই হোক, আমি হচ্ছে এই যে এখানে হচ্ছে মাছটা কেটে নিলাম, কারণ মাছটা আবার আমি ভালো কাটতে পারি, যেহেতু আমি মাছটা রান্না করবো আর আমিই খাবো। এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে যে একটু করে হচ্ছে আর নিজেই কাটলাম নিজের সাইজ মতো। আর এদিকে যে মেহমানদের জন্য ডাল রান্না করতেছি, টক ডাল। গাছে ছোটো ছোটো আম ছিল, সেগুলো দিয়ে এই টক ডালটা প্রেশার কুকারে রান্না করতেছি। আর ওই দিকে দেখতেই পেলেন একদম শুরুর দিকে আমাদের বাসার খালা, উনি হচ্ছে ইয়া করতেছে, পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিচ্ছে, আমার যা হচ্ছে সবজি কেটে দিচ্ছে। আর এদিকে হচ্ছে সরিষা, ইলিশের জন্য সরিষা আর হচ্ছে একটু লবণ আর হচ্ছে একটু কাঁচামরিচ এগুলো একসাথে বাটার জন্য খালাকে দিয়ে দিলাম, যাতে করে হচ্ছে সরিষা ইলিশটা রেডি হতে হতে ওগুলো ওনার বাটা হয়ে যায়। আর আমি তো তাড়াহুড়ো করে কাজ করতেছিলাম, এত এত গরম, আর তাড়াহুড়ো করতেছিলাম যাতে ইলিশ মাছটা সুন্দর করে রান্না করে সুন্দর করে হচ্ছে লুকায় রাখতে পারি, মেহমানদের যাতে দিতে না হয়, তাই না? এই জন্য হচ্ছে লুকায় রাখবো। আর এদিকে দেখেন মেহমানদের জন্য ডাল বাগার দিব, এই জন্য হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে ডালটা কিন্তু হয়ে গেছে, আমটা সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে ডালটা। আর এদিকে হচ্ছে একটু রসুন একটু হলুদের গুঁড়া দিলাম, কারণ আম দিলে ডালটা কেমন যেন কালচে কালচে হয়ে যায়, এই জন্য একটু হলুদ লাস্টে দিলে বাগারে দিলে একটু কালারটা সুন্দর হয়। আর এখন হচ্ছে ঢেঁড়স ভাজিটা বসাই দিব। যে কোনো ভাজি একটু হচ্ছে বেশি করে তেল, একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি ভাজি করি। আমি গুঁড়া মশলা ভাজির মধ্যে দেই না, হ্যাঁ, একটু বেশি করে তেল পেঁয়াজ কাঁচামরিচ একটু আস্ত জিরার ফোড়ন দিয়ে সবজিগুলো ভাজি করি, একদম মানে সবুজ কালার করে। গুঁড়া মশলা দিলে কালারটা কেমন জানি নষ্ট হয়ে যায়। স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে হাই আছে কিন্তু আমি ঢেঁড়সটা ভাজি করি। ঢেঁড়স কিন্তু একদমই অল্প আঁচে ভাজা যাবে না। তারপর হচ্ছে আমি কিন্তু দুই চুলায় পাশাপাশি রান্না করতেছি, হ্যাঁ। এই যে এইখানে হচ্ছে চিচিঙ্গা, এইটাও ভাজি বসাই দিলাম, সেম ঢেঁড়স ভাজি যেভাবে বসাইছি চিচিঙ্গাটা ওইভাবেই বসাইছি। লাস্টে হচ্ছে চিচিঙ্গার মধ্যে একটু হচ্ছে একটা ডিম দিব, হ্যাঁ, সিদ্ধ হয়ে গেলে ডিম দিব। এদিকে ঢেঁড়স ভাজিটা দেখেন হয়ে গেছে, প্রায় ঝরঝরেই হয়েছে। এদিকে দেখেন চিচিঙ্গাটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে একটা ডিম ভেঙে দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে ভেজে নেব। চিচিঙ্গার মধ্যে ডিম ভাজি না দিলে ভাল লাগে না, ঠিক আছে? থাক, এত কষ্ট করে যেহেতু মেহমানরা ঢাকা থেকে আসতেছে, সবজি টবজি যাই খাওয়াই একটু মজা করে খাওয়াই আর কি, যেহেতু মাছ টাছ দিব না। তারপর হচ্ছে এই যে কী যেন বলে, পোলাও কোরমাও রান্না করলাম না, রোস্টও বানাইলাম না, গরুর মাংস, তারপর হচ্ছে কোনো কিছুই রান্না করলাম না। তো একটু হচ্ছে সবজিটা একটু মজা করে রান্না করি, তাই না? তো যাই হোক, এখানে ভাজিটা হয়ে গেছে। আর এইদিকে দেখেন এই যে সরিষা ইলিশটা রান্না করতেছি, তাড়াহুড়ো করে রান্না করে লুকায় রাখবো, হ্যাঁ। তো এখানে দেখেন এই যে পেঁয়াজ বলতেছি, হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে ইলিশ মাছগুলো সুন্দর করে মেখে জাস্ট একটা সাইডে 5 থেকে 10 মিনিটের জন্য রাখলাম, বেশি সময়ের জন্য রাখা যাবে না। এদিকে হচ্ছে পাতিলের মধ্যে বেশি করে একটু সরিষার তেল দিলাম আর পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজটা খালাকে হচ্ছে সুন্দর করে পাটায় বেটে দিতে বলছিলাম, বেটে দিচ্ছে খালা। এখন হচ্ছে সুন্দর করে ওই পেঁয়াজটা একটু কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এই পেঁয়াজ আর তেলের মধ্যে মাছের টুকরোগুলোকে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমি এটাকে জাস্ট হচ্ছে মিডিয়াম টু হাই আছে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট এক একটা পিঠ ভাজবো, তারপর 2 মিনিট পর উল্টাই দিব। আমি জানি না এইভাবে কেউ সরিষা ইলিশ রান্না করে কিনা, তবে এভাবে রান্না করে দেখবেন, আমার কাছে একদম টেস্টটা ভালো লাগে, ফ্লেভারটাও দারুণ আসে ইলিশে। সেই সাথে
সরিষার যে তেতো ভাবটা এটাও একদম আসে না। ইলিশ মাছে যত কম মশলায় কম সময় রান্না করা যায় ততই টেস্ট হয়। তো দেখেন আমার ওই পিঠ 2 মিনিট হয়েছে, এই পিঠটাও 2 মিনিট হয়েছে। এখন হচ্ছে আমি যে সরিষাটা বেটে রেখেছিলাম সেটার মধ্যে একটু পানি দিয়ে গুলে একেবারে দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে এই যে দেখেন পানিটা পরিমাপ মতো দিয়ে তারপর হচ্ছে লবণটা চেক করে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তার আগে হচ্ছে ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু লবণ লাগতো ওইটাও দিয়ে দিলাম। যেহেতু ইলিশ মাছটা আমি আগেই লবণ দিয়ে মেখে রেখেছিলাম, পরে জাস্ট ঝোল দেওয়ার পর একটু লবণটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাল দিয়ে লাস্ট মোমেন্টে হচ্ছে সরিষার তেল উপর দিয়ে তারপর হচ্ছে আমি ওটাকে জাস্ট সরিষার তেলটা দেওয়ার পর 2 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নামাই নিব। এইদিকে দেখেন ছোট মাছ রান্না করতেছি। ইলিশ মাছটা হচ্ছে আমরা খাবো, আর মেহমানদের জন্য হচ্ছে যেহেতু ননদ এত আদর করার তো দরকার নাই, তাই না? এখানে হচ্ছে ছোট মাছ, একদম ছোট ছোট মাছ যেগুলো আছে পেঁয়াজ কাঁচামরিচ ওগুলো দিয়ে হাতে মেখে একটু হচ্ছে ছোট মাছই চটচড়ি করতেছি। একটু বেশি করে পেঁয়াজ দিলাম, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলাম। আর আমাদের এই বাসার কড়াই সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, যেহেতু এখানে যখন আমরা সবাই একসাথে আসি রান্নাবান্না করি এজন্য হচ্ছে ছোটো সাইজের কড়াই নাই, এজন্য একটু একটু তরকারি মনে হচ্ছে যে আপনাদের কাছে, কিন্তু এগুলো কিন্তু বড় বড় সাইজের কড়াই। তো হচ্ছে একটু মানে পাতিলের মধ্যে কমই লাগতেছে আর কি কড়াইয়ের মধ্যে। তো যাই হোক, এখানে হাতে মাখা চচ্চড়িটার মধ্যে সব হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে একটু তেল দিয়ে হাতে সুন্দর করে মেখে নিলাম। এবার হচ্ছে জাস্ট পানিটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই আছে রান্না করব। আর ওদিকে দেখেন ইলিশ মাছটা, এখানে ইলিশ মাছের লেজ আর কিছু অংশ ওইটা হচ্ছে এই প্যানের মধ্যে হয় না, এবং আলাদা করে বাকি অংশটুকু লেজ আর ছোটো ছোটো অংশগুলো রান্না করলাম। এখানে যে পিসগুলো রান্না করছি বড় বড়, এগুলো হচ্ছে ওই যে বাটির মধ্যে বেড়ে নিলাম লুকায় রাখার জন্য আর কি। তা এখানে হচ্ছে দেখেন আমার এই যে কি বলে ছোট মাছ হয়ে গেল। এই যে দেখেন আমাদের টেবিলে খাবার দাবার রেডি। সরিষা ইলিশ একদম লোকায় রাখতে চাইছিলাম কিন্তু পরে দিয়েই দিলাম। এখানে ছোট মাছ যে চচ্চড়িটা করলাম, এখানে আম দিয়ে টক ডাল, এখানে হচ্ছে করলা ভাজি করছিলাম কিন্তু আলু দিয়ে, এটা ভিডিওই করি নাই। এখানে হচ্ছে চিচিঙ্গা হচ্ছে ডিম দিয়ে ভাজি করা, ঢেঁড়স ভাজি, এগুলোই ছিল আমাদের মেহমানদারিতে হচ্ছে দুপুরের খাবার। হ্যাঁ, তো মেহমানরা এসেই দুপুরে খাবার দাবার খাইছে। এতক্ষণ জাস্ট মজা করলাম ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য। আসলে সালামি বিলে ইচ্ছে পুরান একটু নাও করে না, তাই তখন সরম নাই রে সালামি দিতেছ। বাবা তার মানে অধিকার ফুবু দিবই। তো সবাই খাওয়া দাওয়া শেষ করছে। এদিকে হচ্ছে আমার শুধু ননদ না, আমার ভাগ্নে বউ ওরাও এসেছিল দুপুরে খাবার দাবার খাওয়ার পর। তারপর হচ্ছে সবাই মিলে একটু আড্ডা দিল, আর আমার ননদ সব বাচ্চাদেরকে সালামি দিল। আর এতক্ষণ আমি যে ভিডিওটাতে যে কথাবার্তা বললাম জাস্ট মজা করে বললাম। আসলে আমার ননদেরই ইচ্ছা ছিল যে সে হচ্ছে শাকসবজি তারপর হচ্ছে মাছ এই টাইপের খাবার দুপুরে খাবে। ঢাকা থেকে জার্নি করে এসে ভারী খাবার ভালো লাগবে না, তো এই জন্যই হচ্ছে ওই সরিষা ইলিশ তারপর হচ্ছে ডাল সবজি এগুলো রান্না করছে, ছোটো মাছ। আর তারপরে হচ্ছে রাতের বেলা তো আর ওই সবজি খাওয়ানো যাবে না, তো রাতের বেলা হচ্ছে ওইখান থেকে কিছু তরকারি থেকে গিয়েছে। আর হচ্ছে এখানে হচ্ছে খাসির মাংস রান্না করতেছি, কারণ ওনার বাচ্চারাও হচ্ছে রাতের বেলা রুটি খায়। তো ভাবলাম যে খাসির মাংস দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল মাখো মাখো করে দেই, রুটি দিয়ে খেতে পারবে। তো সেই যেই ভাবনা সেই কাজ, খাসির মাংসটা রান্না করতেছি। ইনশাল্লাহ আগামীকাল ননদ তারপর হচ্ছে ভাগ্নে বউর জন্য আরও মজার মজার খাবার দাবার রান্না করব, সেই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, সব কিছু যদি ঠিক থাকে। এদিকে দেখেন খাসির মাংসটা আমার রান্না হয়ে গেছে রাতের জন্য। আর এই খাসির মাংসটা এত মজা ছিল, এখানে 2.5 কেজি খাসির মাংস ছিল, আলু ছিল, মানে এতটাই টেস্টি ছিল যে সবাই চেটে পুটে খাইছে। একদম সবাই খুবই পছন্দ করছে, অনেক বেশি ঘন হয়েছিল খাসির মাংসের ঝোলটা, সবাই খুব পছন্দ করে এজন্য খাইছে। তো যাই হোক, আশা করি আমার আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন।